আমি তোমাদের যেই সাজেশন দিয়েছি সেই সাজেশনের পঞ্চম অধ্যায়ের 8 নং প্রশ্নের উত্তর এখন আমি সম্পূর্ণ করে দেব এবং খুবই সহজে বোঝাবো যাতে করে তোমরা সহজে আয়ত্ত করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নটি হচ্ছে পঞ্চম অধ্যায়ের গ ও গহর জন্য আমি যে তোমাদের 10টি প্রশ্ন প্র্যাকটিস করতে বলছিলাম তার 8 নং প্রশ্ন। আমি এখন এইটার ফ্লোচার্ট, অ্যালগরিদম এবং প্রোগ্রাম তোমাদেরকে বুঝাবো, কারণ তোমরা জানো যে পঞ্চম অধ্যায়ের এই তিনটা জিনিসই আয়ত্ত করতে হয়, ফ্লোচার্ট, অ্যালগরিদম, প্রোগ্রাম। তাহলে পঞ্চম অধ্যায় হতে আসা সৃজনশীল প্রশ্নের উত্তর সহজে তোমরা উত্তর করতে পারবে। তো আরেকটি কথা বলি, সেটি হচ্ছে তোমরা যারা আমার এই সাজেশনটি এখনো সংগ্রহ করতে পারো না বা আমার কোর্সে ভর্তি হও না, তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার SMS করে সাজেশন এবং আমার কোর্স সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবে। তো যাই হোক, আমি এখন এটা তোমাদের উত্তর করে দিচ্ছি। প্রথমে ফ্লোচার্ট, অ্যালগরিদম, তারপর প্রোগ্রাম করে দিব। আজকের আমার প্রাইভেট ব্যাচে রাত 8টার লাইভ ক্লাসে এই পঞ্চম অধ্যায় প্র্যাকটিস করানো হবে। যদি কেউ আমার প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও, সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার SMS করে আমার সাথে যোগাযোগ করে নিও। ওকে, দেখো এখানে একটা ধারা দেওয়া আছে 1 4 7 প্লাস NNN ধারাটির সমষ্টি নির্ণয়ের জন্য ফ্লো চার্ট করো। তো প্রথমে আমরা ফ্লো চার্ট করবো, তারপর অ্যালগরিদম, তারপর হচ্ছে প্রোগ্রাম। আচ্ছা, তো যে কোনো ফ্লো চার্টে তোমাদের প্রথমে হচ্ছে শুরু প্রতীক অঙ্কন করতে হবে। তো শুরু প্রতীক কেমন? ডিম আকৃতি। এটা তোমাদের বেসিক ক্লাসে শেখানো হয়েছে। স্টার্ট, তারপর হচ্ছে ইনপুট। তো ইনপুট হচ্ছে সামান্তরিক ইনপুট। তো ইনপুট আমরা এখানে এন আছে, এন লিখলাম। ওকে, আমি একদম সহজে তোমাদেরকে বোঝাচ্ছি, দেখো। এরপর আবার তুমি প্রক্রিয়াকরণ ঘর নিবা। এই প্রক্রিয়াকরণ ঘরে লিখবা হলো যোগফল s সমান সমান 0, অর্থাৎ আমরা যোগফল s সমান সমান 0 ধরলাম এবং চলক প্রথম পদ i সমান সমান কত দেওয়া আছে? 1 দেওয়া আছে, আমাদের 1 ধরতে হবে। পরবর্তীতে আবার আমরা প্রক্রিয়াকরণ ঘর ব্যবহার করব। এই ঘরটা আমরা সূত্র লিখব। তো সূত্র লেখার ক্ষেত্রে আমরা এখন যোগফলের সূত্রটি ব্যবহার করব, s সমান সমান s প্লাস i। ওকে, এরপর ব্যবধান হচ্ছে i সমান সমান i প্লাস এই ধারাটির ব্যবধান কত করে এখানে সেটি লিখতে হবে। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ যে এই ধারাটির ব্যবধান হচ্ছে 1+3, তাই না? অর্থাৎ মানে i+3 মানে এই একটা পদ থেকে আরেকটা পদের পার্থক্য হচ্ছে 3 3 করে করে 1 4 7, তারপর থাকলে তোমার 10, এভাবে করে করে বৃদ্ধি পাবে, তাই না? আচ্ছা, তো এরপর দেখো আমরা এরপর সংযোগ দিব। তো সংযোগ প্রতীক হচ্ছে বৃত্ত। বৃত্তর পরে এখানে আমরা সিদ্ধান্ত নিব। তো সিদ্ধান্তর এখানে অনেকের একটা প্যাচ লেগে যায় যে ইয়েস নো কোথায় হবে। আমি সেই প্যাচটা এখন ভেঙে দিচ্ছি। আবার তোমাদের বইতে কিন্তু অন্যভাবে করা থাকে, তো তোমরা সেভাবে করলেও হবে, এভাবে করলে হবে, কোনোটাই ভুল না, সবই কিন্তু একই জিনিস, ঘুরে ফিরে এক। কিন্তু আমি তোমাদের এই সব সময় আইসিটি সহজ করে শেখানোর চেষ্টা করি যাতে করে তোমরা সহজে বুঝতে পারো, কঠিন জিনিস যেন তোমাদের কাছে সহজ মনে হয়। তার কারণেই কিন্তু আমি স্টেট তোমাদেরকে ফ্লোচার্টটা শেখাচ্ছি। যে আর এই এমন একটা ফ্লোচার্ট যে একটা ফরম্যাট মনে রাখতে পারবে, সে সকল ধারার ফ্লোচার্ট করতে পারবে। আচ্ছা, এরপর আমরা এখানে একটা তোমার অ্যারো চিহ্ন ব্যবহার করলাম। তো এই জায়গাটাই হচ্ছিল সমস্যা। ধরো আমি লিখলাম i এর মান n এর থেকে ছোট বা সমান। ওকে, এইখানে আমরা আউটপুট অর্থাৎ প্রিন্ট এস আউটপুট আমরা ব্যবহার করলাম। তো আমরা জানি যে ইনপুট এবং আউটপুটের সামান্তরিক প্রতীক ব্যবহৃত হয়, অর্থাৎ ইনপুট এবং আউটপুট একই। এরপর আমরা শেষ করব। তো শেষ হচ্ছে কি বলতো? ইন্ড। ওকে, আচ্ছা, এই জায়গায় যে সমস্যাটা সেটা হচ্ছে ইয়েস নো নিয়ে। ধরো আমি যদি এখানে লিখি যে নো, তাহলে এই প্রতীকটা এইভাবে হবে আমার, এইভাবে হবে। আচ্ছা, যদি আমি ওই জায়গাটায় ইয়েস লিখি তাহলে এই প্রতীকটা আমার এরকম দিতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? ইয়েস। ধরো ইয়েস লিখলাম, এখানে নো হবে। আর তুমি যদি ওই জায়গাটা নো লেখো, এই জায়গাটা ইয়েস লেখো, তাহলে এই চিহ্নের পরিবর্তন, অর্থাৎ তখন আইটাকে বড় নির্দেশ করবে, তখন কিন্তু আমাদের এই ইয়েস নো ঘুরে যাবে। ওকে, তো এই যে একটা ফ্লোচার্ট তোমরা দেখতে পাচ্ছ, যে কোনো ধারার ক্ষেত্রে, যে কোনো ধারার ক্ষেত্রে, ধারার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে এই একটা ফ্লোচার্ট দিয়ে তুমি সব ফ্লোচার্ট তৈরি করতে পারবে। উদাহরণস্বরূপ মনে করো আমি তোমাদেরকে এটা বুঝালাম, তোমরা বুঝতে পারছো। এবার আমি এই ধারাটি পরিবর্তন করে দিই। আমি ধরো দিলাম হচ্ছে 2 6 10, হ্যাঁ, 2 6 10 করে করে পার্থক্য। আচ্ছা, প্লাস ডট 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 প্লাস এন। আচ্ছা, এবার ধরো ওই উপরের ধারাটি না এসে যদি বলে যে এই নিচের ধারাটি করো, তাহলে এই যে একটা ফ্লোচার্ট দেখতে পাচ্ছ, এই ফ্লোচার্টের কোনো পরিবর্তন হবে না। জাস্ট শুধু প্রথম পদ কত তুমি লক্ষ্য করো, 2। তাহলে এবার 1 না লিখে কত লিখতে হবে? 2। আচ্ছা, এরপর
এই ধারাটির পার্থক্য কত কত করে আছে, পার্থক্য হচ্ছে 4 করে করে, তাহলে এখানে 3-এর পরিবর্তে 4 লিখলেই হয়ে যাবে। আর কিন্তু সব একই থাকবে। এই হচ্ছে হলো তোমাদের যে কোনো ধারার ফ্লোচার্ট নির্ণয়ের কৌশল। তো আমার মনে হয় এটা অনেক কঠিন কিছু না। এই প্রত্যেকটা ফ্লোচার্টে তোমাকে প্রথমে স্টার্ট লিখতে হবে, ইনপুট দিতে হবে, আউটপুট দিতে হবে, ইন দিতে হবে। তো শুধু পরিবর্তন হবে কি, এই ঘরটা কখনো এই ঘরটা, কখনো এই ঘরটা, এই ঘরটা কি পরিবর্তন হতে পারে? উদাহরণস্বরূপ ধরো এরকম আছে, এখানে ধরো লেখা আছে উদাহরণ 100, কত আছে 100, তাহলে কি হবে? তাহলে হচ্ছে এই এন এর পরিবর্তে তুমি এখানে 100 লিখলেই কিন্তু হয়ে গেল, আর সব এক। আর ইনপুটের জায়গায় তুমি এন সমান সমান 100 লিখতে পারো, বা ইনপুট এন লিখলেও সমস্যা নাই। তো এই যে যেটা বললাম যে একটা মাত্র ফ্লোচার্ট, এই একটা ফরম্যাট তুমি যদি আয়ত্ত করতে পারো, প্র্যাকটিস করতে পারো, একটা মনে রাখতে পারো, তাহলে যে কোনো ধারার ফ্লোচার্ট তুমি করতে পারবে। এবার তুমি নিজে নিজে দেখো, তোমার বইতে যত ফ্লোচার্ট আছে তুমি নিজে নিজে দেখো, তুমি নিজেই করতে পারবে। জাস্ট শুধু কি পরিবর্তন হবে, প্রথম পদ ব্যবধান, আর হচ্ছে ওই শর্ত বা এনতম পদে কি দেওয়া আছে, এছাড়া তো আর কোনো পরিবর্তন হবে না, আর সব সময় একই লেখা। তো ঠিক অ্যালগোরিদমের ক্ষেত্রেও কিন্তু এরকম, এই যে অ্যালগোরিদম যেটা দেখতে পাচ্ছ, অর্থাৎ এই ফ্লোচার্টটা দেখে দেখে তোমরা অ্যালগোরিদম লিখবা। এই একটা অ্যালগোরিদম দিয়ে যে কোনো ধারার অ্যালগোরিদম তুমি লিখতে পারবা, সব ভাষা এক থাকবে। জাস্ট শুধু কি পরিবর্তন হবে বলতো? শুধু পরিবর্তন হবে হচ্ছে তোমার এই ধারাটির প্রথম পদ কত, ব্যবধান কত, এছাড়াও ওই অ্যালগোরিদমে কোনো কিছু পরিবর্তন হবে না। তো আমি যদি তোমাদেরকে অ্যালগোরিদমটা একটু বুঝাই, এই পাশে লিখলাম ধাপ 1। তো ধাপ 1 কি আছে? স্টার্ট। তো তুমি এখানে কি লিখবা? শুরু করি। ধাপ 1 শুরু করি। দেখো এই একটা অ্যালগোরিদম তো তুমি সব অ্যালগোরিদম পারবে। আচ্ছা, এরপর লিখবা হচ্ছে ধাপ 2। তো ধাপ 2 কি লিখবা? ইনপুট এন। এখানে লিখবা এন এর মান ইনপুট করি। কি লিখবা? এন এর মান ইনপুট করি। এন এর মান ইনপুট করি। আচ্ছা, এরপরে ধাপ 3। এই ধাপ 3 তুমি কি লিখবা? লিখবা চলক i সমান 2 এবং যোগফল s সমান 0 ধরি। চলক i সমান, আমরা যদি এইটা করি তাহলে 2, এইটা করলে 1 লিখতাম। চলক, এই যে আমরা চলক হচ্ছে আই কেন ধরলাম? চলক বলতে বোঝায় ইংরেজি ছোট হাতের বর্ণ এ থেকে জেড পর্যন্ত যে কোনো বর্ণ চলক হিসাবে ব্যবহার করা যায়। তো আমরা এখানে চলক হিসাবে আই ধরে নিয়েছি। তো চলক আই সমান 2 এবং যোগফল এর সমান 0 ধরি, এর সমান 0 ধরি। আচ্ছা, এরপর হচ্ছে ধাপ 4। ধাপ কত? 4। আচ্ছা, ওকে। তো ধাপ 4-এ আমরা কি লিখবো? ধাপ 4-এ হচ্ছে এই যে 1 2 3 ধাপ হয়ে গেছে, এখন 4 ধাপ। এই ধাপ 4-এ হচ্ছে এই সূত্র দুটো লিখে তুমি লিখবা নির্ণয় করি। তাহলে s সমান সমান হচ্ছে s প্লাস i এবং i সমান সমান i প্লাস 4, i সমান সমান i প্লাস 4। যদি আমরা নিচের ধারাটার কি করি, তাহলে i সমান সমান i প্লাস 4 নির্ণয় করি। কি করি? নির্ণয় করি। আচ্ছা, ওকে। এরপর হচ্ছে ধাপ 5। এই ধাপ 5টাই কিন্তু তোমাদের মেইন অংশ ফ্লোচার্টের বোঝার, মানে অ্যালগরিদমের বোঝার। ওই যে বললাম যে একটা অ্যালগরিদম দিয়ে সব পারবে, আমি কিন্তু নিচের অ্যালগরিদমটা করতেছি, আমি এটা বোঝানোর পরে উপরেরটা পরিবর্তন করব, তাও কিন্তু তোমরা পারবে। আচ্ছা, ধাপ 5-এ দেখো যে একটা শর্ত দেওয়া আছে, অর্থাৎ সিদ্ধান্তর ঘরে আমরা এই শর্তটা ঠিক এভাবে লিখব, যদি এমন হয় তাহলে আমরা 6 নং ধাপে গমন করি, অন্যথায় 4 নং ধাপে ফিরে যাই। তাহলে কি লিখবো? যদি এমন হয় মানে এই শর্তটি হয়, এখানে যদি এন না থেকে 100 থাকতো, মানে 100 পরিবর্তে যদি এন থাকতো তাহলে আমরা এন লিখতাম, এটা কোনো বিষয় না। তাহলে এখানে কি লিখবা? যদি এমন হয়, যদি আয়ের মান 100 থেকে ছোট বা সমান হয়, তাহলে 6 নং ধাপে, মানে আমরা নিচের ধাপে অর্থাৎ আউটপুটে যাব, তাহলে 6 নং ধাপে গমন করি, অন্যথায় 4 নং ধাপে ফিরে যাই। আচ্ছা, ধাপ আমাদের 5 হয়ে গেল। এরপর হচ্ছে ধাপ 6 লিখবো। ধাপ 6 লিখবো
প্রিন্ট টেস্ট, অর্থাৎ এখানে তুমি লিখতে পারো ফলাফল প্রিন্ট করি বা এইচ এর মান প্রিন্ট করি, যে যা লেখো। আমরা লিখলাম ধরো যোগফল এস এর মান প্রিন্ট করি, যোগফল এইচ এর মান প্রিন্ট করি। আচ্ছা, তারপর হচ্ছে ধাপ 7 কি শেষ করি। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু মনোযোগ সহকারে একটা কথা বলি শোনো, সেটি হচ্ছে এই পঞ্চম অধ্যায় যদি তুমি পারো তাহলে কিন্তু আইসিটিতে তুমি সর্বোচ্চ নাম্বার আর বেশি ভালো তুলতে পারবে। মানে তুমি পঞ্চম অধ্যায় ছাড়াও কিন্তু 5টা বহুনি বা সৃজনশীল প্রশ্ন উত্তর করতে পারবে, তাতে সর্বোচ্চ নম্বর পাওয়া তোমার কঠিন হয়ে যাবে। সর্বোচ্চ নাম্বার কত? ধরো 80 A+ অথবা 90-এর উপরে মার্ক পাওয়া কঠিন হবে, কারণ থিওরি লিখে কখনোই 10-এ 10 পাওয়া যায় না, বা পেলেও অনেক অনেক লিখতে হবে, অনেক সুন্দর করে লিখতে হবে। তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই অবশ্যই পঞ্চম অধ্যায়টা রাখবে পরীক্ষার লেখার জন্য। এর জন্য পঞ্চম অধ্যায়টা অনেক বেশি কঠিন না, জাস্ট একটু তুমি যদি একটু ঘাটাঘাটি করো, একটু প্র্যাকটিস করো, তাহলে কিন্তু পারবে। তো তোমাদের কথা চিন্তা করে কিন্তু আমি তোমাদের জন্য একটা কোর্স চালু করেছি। এই কোর্সটিতে যে কেউ যখন খুশি ভর্তি হতে পারবে। ভর্তি হওয়ার সাথে সাথে পুরো বইয়ের বেসিক ক্লাস রেকর্ড আকারে দেওয়া হবে, আর হচ্ছে এরকম 3টা সাজেশন আছে, ক খ উত্তর সহ সাজেশন, পুরো আইসিটি বইয়ের পূর্ণরূপ এবং বহু নির্বাচনী ব্যাখ্যা সহ এই 3টি সাজেশন আমি তোমাদেরকে যখন দিব ভর্তি হওয়ার সাথে সাথে, এগুলো পড়লে তুমি ক খ এবং বহু নির্বাচনী কমপ্লিট করে ফেলতে পারবে। আর ঘর জন্য আমি যে রেকর্ড ক্লাস দিব, অর্থাৎ ওই বেসিক দেখার সাথে সাথে 10 ঘন্টা তুমি চাইলে কিন্তু 2 দিনেও শেষ করতে পারো পুরো বইয়ের বেসিক। এরপর বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত যে যখন ভর্তি হও, যে ব্যাচের হও, 25 সালের হও, 24 হও, 26 সালের, এটা কোনো বিষয় না, যে ব্যাচের হও তাকে ওই ব্যাচে দেওয়া হবে, এবং তার যতদিন পর্যন্ত বোর্ড পরীক্ষা না হবে শেষ, ততদিন পর্যন্ত আমি প্র্যাকটিস চালিয়ে যাব তোমাদেরকে। ওকে, তো এভাবে কন্টিনিউ যখন তুমি বেসিক ধারণা অর্জন করবে, তারপর বোর্ড পরীক্ষা পর্যন্ত যখন লাইভে আমি তোমাদের কিভাবে শেখাবো, কিভাবে সৃজনশীল প্রশ্ন উত্তর করতে হয়, কিভাবে দ্রুত 1 মিনিটের মধ্যে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর করতে হয়, এই কৌশলগুলো যখন আমি তোমাদেরকে হাতে ধরে ধরে প্র্যাকটিস করাবো, তখন আর আইসিটিতে সমস্যা হবে না এবং ইনশাল্লাহ সর্বোচ্চ নম্বর পাবে। তো এই কোর্সটি করার জন্য তোমাদের মাত্র 1000 টাকা সম্মানী দিতে হবে, আর কোনো টাকা দিতে হবে না বোর্ড পরীক্ষা পর্যন্ত। তো যদি কোনো শিক্ষার্থী এই কোর্সটিতে ভর্তি হয়, তার গাইড বই কোনো কিছু লাগবে না, বা কোচিং প্রাইভেট কোনো কিছু দরকার হবে না। জাস্ট সে শুধু কোর্সে ভর্তি হবে এবং আইসিটিতে ভালো করানোর দায়িত্ব আমি নিয়ে নিব। ওকে, তো ঠিক আছে, আইসিটিতে টেনশন না করে, ভয় না পেয়ে দ্রুত আমার এই কোর্সে ভর্তি হয়ে যেও, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার SMS করে। ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবে এবং সর্বোচ্চ নম্বর পাবে। ওকে, তো ভালো থেকো, তোমাদের জন্য শুভকামনা রইল।